হেই এভরিওয়ান, শুভ দুপুর, গুড নুন। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আমি আর ম্যাগিও একদম ঠিকঠাক আছি। ম্যাগি আজকে চান করেছে, আমিও চান টান করে একদম ফ্রেশ। ওফ, ম্যাগিকে চান করালে তো আমি চান করবই বলো। অনেক দিন পর ম্যাগিকে চান করালাম জানো। আজকে শীতটা একেবারেই নেই বললেই চলে, ভীষণ কমফোর্টেবল। মানে গরমও নেই, শীতও নেই। আর আমি এই এখন থেকেই আমার ব্লগটাকে স্টার্ট করলাম, সকাল থেকে আর তেমন কিছু করিনি, তাই জন্যে আর ব্লগ স্টার্ট করাও হয়ে ওঠেনি। আর তারপরে একটুখানি মানে মাথায় ছিল তো যে ওকে চান করাবো, তার আগে ওকে খাওয়াতে হবে। তো সেই ওর লাঞ্চ কমপ্লিট, ওর চান কমপ্লিট, আমার চান কমপ্লিট। আর রান্না তো গতকাল সেই পালং শাকের চচ্চড়ি করেছিলাম, সেটা আছে। আর একটু মাছের ঝাল করে নিয়েছি, ব্যাস। আর কিচ্ছু রান্নার পাট নেই। দাঁড়াও, ম্যাগিকে আগে দেখাই চান টান করে, মহিলা একদম ফ্রেশ। এই দেখো, দেখেছো? কাজের মধ্যে অকাজ করছে, কিন্তু আমার একটা ক্লিপ হাত থেকে পড়ে গেছে, সেইটাকে ভাঙছে। চান টান করে এই অকাজ করছে। সে করুক, এই হাওয়াতে একটুখানি গাটা শুকিয়ে যাক। আমরা তো আর রোদ পাই না, আমরা হাওয়া পাই। তো এই হাওয়াতেই পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি, একদম শ্যাম্পু মাখিয়ে। বাস, দেখেছো? মহিলা এখন কুকীর্তি করছে বসে বসে। হ্যাঁ, সবাই দেখছে তোমাকে যে তুমি কি করছো। আর কাপড় জামা এই যে আমার শুকোচ্ছে। ওয়েদার ভীষণ ভালো, মানে শীত আজকে তো একেবারেই নেই বলতে গেলে। একদম শীত নেই, গরমও নেই, শীতও নেই, মানে ভীষণ কমফোর্টেবল। এইরকমই যদি সারা বছরটা থাকে তাহলে কি ভালো হয় না? আমি আজকে সকাল থেকেই ভাবছিলাম, একদম ভোর থেকেই এইরকম ওয়েদার জানো, খুব কমফোর্টেবল। আর এইতে কি বলতো, মানে চান টান করেও সুখ আছে। না হলে না, চান করে ওই উয়া উয়া করবো, মানে কাঁপবো, বিরক্ত লাগে বলো। মানে ভালো করে চান টান করলে, শ্যাম্পু করে, এগুলো তো বেশ ভালো লাগে। আমি কালকে শ্যাম্পু করেছি, আজকে অবশ্য শ্যাম্পুটা করিনি, কিন্তু সাবান তো মানে অবভিয়াসলি দিয়েছি। আর ম্যাগিকে কিন্তু একদম শ্যাম্পু দিয়ে রোগড়ে চান করিয়ে দিয়েছি। মহিলা ভেবেছিল খাটে উঠবে জানো তো, কিন্তু সেটা আর অ্যালাউ করিনি। গাটা ভিজে তো বলো, আমার বিছনাটা ভিজে যাবে না? হ্যাঁ, মহিলা এখন সে নর্দমা দেখছে দেখছে, এই করছে। এই দেখো, অনেকটা শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ না, ভিজে আছে পেছনটা। হ্যাঁ বাবু, নিয়ে শুকিয়ে যাবে মা। আমাদের তো আর রোদ আসে না, সব শীতকালে। গরম পড়লে রোদ পাবে একটু, তাও সেরম কিছু না। মানে রোদ আসবে সেই আমার বিছনায়, সেটাতে আর কি হবে বলো? ও চান করে তো আর ভিজে গায়ে বিছনায় উঠতে পারবে না। একটু একটু শুকিয়ে গেছে, আবার একটু একটু ভিজে আছে। ও শুকিয়ে যাবে, অতিরিক্ত লোম তো আমাদের মাথার চুলের মতো বলো, 2 মিনিটে কি আর শুকিয়ে যায়? আর হেয়ার ড্রায়ারটা মহিলা একদম পছন্দ করে না। ওকে যে হেয়ার ড্রায়ার দিয়ে একটু ড্রাই করে দেবো, একদম মানে পাগলের মতো ভয় পায়, পাগলের মতো। একটা গুড্ডি থাকলে তাও হতো, আমি একা একা ওকে সামলাবো নাকি হেয়ার ড্রায়ার চালাবো বলো? আর ইলেকট্রিকের একটা অ্যাপ্লায়েন্স আমার বাবা ভয় করে, দরকার নেই। এইভাবে ন্যাচারাল ওয়েতেই তো জন্মে স্তক শুকোচ্ছে, এখনো তাই হবে। আজকে সকাল থেকে মানে তোমাদের সামনে আর আসিনি, ভাবলাম যে একদম ফ্রেশ হয়ে তবেই আসবো। আর কি বলে, 1 সপ্তাহ ডিনারের ব্যবস্থা আমি করে ফেলেছি জানো। এবার তোমরা ভাববে যে এটা আবার মন কি বলছে। আমি গুড্ডিকেও সব বললাম, ও বলে বাবা তুমি তো মানে একেবারে ডিনারের গল্প সেট করে নিয়েছো, লাঞ্চেরটাও করলে না কেন? এলাম না, লাঞ্চ তো ডেলি বেসিসে আমি রান্না করি, কিন্তু ডিনারে তো আমার কিছু রান্না করতে ভালো লাগে না সেই অর্থে, তাই জন্যে আমি ডিনারের ব্যবস্থা করেছি। এবার বলি কি ব্যবস্থা। দেখো, আজকে হচ্ছে মটর সেদ্ধ করে রেখেছি, রাত্রিরে একটু ঘুগনি করব, মিটে গেল। আচ্ছা, কালকে পিৎজার ব্যবস্থা করেছি। পিৎজার মানে ভেবো না যে কিনে খাবো, না, একদম মানে নো ময়দা পিৎজা বেস, পুরো হোল হুইটের।
সেই পিৎজা বেস দুটোর একটা প্যাকেট কিনেছি, আর তার সঙ্গে একটু মাশরুম আর একটা ছোট পাউচ পিৎজা সস আর চিজ আমার বাড়িতে আছেই, মানে এইসব দিয়ে ওই তোমার কর্ন কিনেছি। তো সেও ছোট, সবই ছোট কিন্তু অল্পের ওপর। তো ওই কর্ন দিয়ে, মাশরুম দিয়ে, কি বলে ক্যাপসিকাম দিয়ে, অনিয়ন দিয়ে, আর একটুখানি পানির আছে, সেই পানির দিয়ে মানে একটা পিৎজা তৈরি করব। আমার তো আর ওভেন নেই, ওই ওটিজি যেটা বলে সেটা তো আর আমার নেই। তো আমি ওই কড়া মানে ফ্রাই প্যানেতে দিয়ে ঢাকা দিয়ে করব। একটু বেশিক্ষণ টাইম লাগবে, তো ঠিক আছে, আমার তাড়া কোনসা আছে যে আমায় দৌড়তে হবে। তো ওই দেখো, ওই পিৎজার ব্যবস্থা আমার দুদিনের। এবার পরপর দুদিন আমি খাবো না, কালকে খাবো, আবার একদিন দুদিন পরে খাবো। তার মাঝখানে এবার কি খাবো, সেটার জন্য আমি আবার একটা দোসা ব্যাটার আনিয়েছি। সেই দোসা ব্যাটার দিয়ে আমার ধোসা হবে। তবে আমি দোসার সঙ্গে মোটেই রোজ রোজ আলু খাবো না। তো বিনিতা কালকে আমাকে ফোনেতে মানে ওর সঙ্গে আড্ডা মারছিলাম, তো ও আমাকে বেশ একটা ভালো আইডিয়া দিল যে মুন, তুমি রোজ রোজ আলু না করে, মানে আলুর তরকারি না করে ওই দোসাটা করে তার উপরে গ্রেটেড কি বলে ক্যারট, তারপরে আরও ছোট ছোট করে কেটে সবজি আর কি দিয়ে তুমি কিন্তু খেতে পারো। ও মনে হয় খায়। তো ও অবশ্য বলেছিল রাগি দোসা মিক্স, দোসা ব্যাটার, কিন্তু আমি না বিগ বাস্কেটে রাগি দোসা ব্যাটার পাইনি। ওকে অবশ্য বলেছি যে হ্যাঁ আমি দেখেছি, কিন্তু দেখলাম যে না, রাগি দোসা মিক্স আছে, মানে যেটাতে আমাকে এখন দই দিয়ে জল দিয়ে ব্যাটার তৈরি করতে হবে। আমি সেসব মানে করতে চাই না, আমি একদম রেডিমেড ব্যাটারি করতে চাই। ওটা আবার ঠিক হবে না কি হবে না হবে, তার থেকে বাবা রেডিমেড ব্যাটারি ভালো। এবার রেডিমেড ব্যাটার, ও তো ব্যাঙ্গালোরে থাকে, ওর ওখানে রাগি ব্যাটারও পাওয়া যায়, আমার এখানে তো দেখলাম না। যাই হোক, যা পাওয়া গেছে তাই যথেষ্ট। তবে ওরকম সবজি টবজি দিয়েও করতে পারি, কিংবা সস দিয়ে খেতে পারি, বা ও চাটনিটাও বলে দিল, সাদা রঙের যে চাটনিটা হয়। আমার গ্রেটেড কোকোনাট আছে, ওই দিয়ে ও বললো কাঁচা লঙ্কা দিয়ে আরও কি কী সব বললো, ওই দিয়ে করে আর একটা ছক ওর ওপর দিয়ে দিতে, ওই সর্ষে টর্ষে দিয়ে। কারি পাতাটা আনাবো, দাঁড়াও, বাচ্চুদাকে বলবো আমাকে অল্প করে একটু কারি পাতা এনে দিন। ওই 100 মতো আনালে ডিপ ফ্রিজে রেখে দেবো, একটা কৌটো করে টিস্যু পেপারে মুড়ে, অনেক দিন থাকে। আমি আগে একবার করেও ছিলাম, জানো তো, অনেক দিন ছিল। তো সেটাই করার ইচ্ছে আছে। তো এইভাবে দোসা আর পিৎজা এই চলবে। আজকে ঘুগনি চলছে। তো আমার এখন মানে মোটামুটি সেট। তারপরে আমার তো সরস্বতী পুজোর রাত্রির বেলা তো আমার গোটা সেদ্ধ আছে। এবার সেই গোটা সেদ্ধটা আমার পরের দুদিন চলবে। মানে আমি তো বাসি খেতে ভালোবাসি, তো বাসি আমার দুদিন ধরে চলবে। আর লুচি, আমি তো মানে আমাদের নিয়ম পান্তা ভাত খাওয়া। মাও পান্তা ভাত খেত, আমার দিদুও পান্তা ভাত খেত, সবাই আমাদের পান্তা ভাতই খায়, আমার পিসিও পান্তা ভাত খেত। কিন্তু আমি না ওই পান্তা ভাত জিনিসটা একদম পারি না। তোমরা যারা আমার সঙ্গে মানে প্রথম থেকে আছো, তোমরা খুব ভালো করেই জানো আমি লুচি খাই, সেটাও বাসি অবশ্যই করে রাখবো। কিন্তু পান্তা ভাত জিনিসটা না আমি একদম খেতে পারি না, আমার কিরকম একটা গা গুলোয়। জানি পান্তা ভাত খুবই ভালো জিনিস, আমার মাও খেত, কিন্তু আমার জন্য লুচি হতো, আমি ওই পান্তা ভাত খেতে পারবো না। তো এক একজনের আছে না, এক একটা জিনিস পারে না খেতে, তাই বলে পান্তা ভাতটা যে খারাপ জিনিস তা কিন্তু একদমই নয়। পান্তা ভাত খুবই ভালো জিনিস, আমি জানি, ওটা পেট ঠান্ডা হয়। না, তোমাকে আমি এখন তুলবো না, তোমার গা ভিজে, তুমি এখানে এসো। তো পান্তা ভাত জিনিসটা খুবই ভালো। কিরম একটা হয় আমার ওই পান্তা ভাত ব্যাপারটা, মানে দেখলেই আমার কিরম একটা হয়। তো ওই জন্যে আমি লুচি করে রাখবো। তো গোটা দিয়ে আমার লুচি আরও দুদিন চলবে। তো তার মানে কি, আমার একেবারে মানে স্যাটারডে সানডে অবধি অল সেট অল সেট, ডিনারের ব্যবস্থা সব। আর সকালটা তো ঠিক আছে, দেখা যাক কি করি না করি, যা হোক তো করিই বলো। আমি তো নিয়ম করেই করি। কালকে বিনিতা বলছে, বাবা মুন তুমি যেভাবে একা একা মানে পুরোপুরি সব কিছু মেনটেন করে করো, সত্যি মানে এরকম দেখা যায় না যে আমরা মানে অনেক সময় একা থাকলে কি, ওর হাজব্যান্ড এখন কলকাতায় এসছেন, তো দাদা ফিরে যাবেন মঙ্গলবারই, দাদা ফিরে যাবেন। তো যাই হোক, এখন উপস্থিত কদিন বিনিতা একা আছে। ও বলে তখন মনে হয় দূর, এটা পরে হবে, এটা পরে হবে, হ্যাঁ ঠিক আছে এটা করব না। হ্যাঁ তোমার কিন্তু দেখি সেটা নয়। না, আমার কিন্তু সেটা নয়। আমি একা থাকি মানে আমার কোনো কাজে ফাঁকি নেই,
কোনো কিচ্ছু না, আমার একদম পুরো ডিসিপ্লিনড লাইফ। যেরকমভাবে মানে আজকে বাচ্চারা থাকলেও যেরকম হতো, আমি একাও ঠিক মানে সেমভাবেই আমি আমার লাইফস্টাইল চালাই। শুধু মানে রান্নাটা যা কম হয় আমার একার মতো, এই আমার ওই ওই ব্যাপারটা একদম নেই। আমার মা হলে কিন্তু রান্না বান্না বন্ধ করে, খাওয়া দাওয়া বন্ধ করে দিত, আর ভাল লাগছে না করতো। কিন্তু আমার আবার একদম ওই ব্যাপারটা না। আমি নিজেকে ভালো রাখতে চাই, নিজেকে ভালোবাসি, সেটাই হচ্ছে সর্বপ্রথম দরকার, জানো তো। তুমি আরেকজনকে ভালোবাসার আগে, সে যেই হোক, ছেলে মেয়ে হোক, বাবা মা হোক, যাই হোক, আগে নিজেকে ভালোবাসতে হয়, নিজেকে আগে টেক কেয়ার করতে হয়, নিজেকে ভালোবাসতে হয়, তবে তো তুমি আরেকজনকে ভালোবাসবে, টেক কেয়ার করবে, সব কিছু, তাই না? আমি মানে নিজের টেক কেয়ার এবং নিজের বাড়ির টেক কেয়ার সবসময় আমার মাস্ট। সে একা থাকি আর যাই থাকি, ওই সব নেই, ফাঁকির কোনো ব্যাপার নেই আমার। মহিলাকে দেখবে, এই দেখো, এই দেখো। না, আমি তোমায় তুলবো না, আমি তোমায় বলছি না, তুমি এখন ভিজে, এখন ভিজে অবস্থায় এইটার ওপর উঠলে আমরা দুপুরবেলা শুতে পারবো না, পুরো ভিজে যাবে, বুঝতে পারছো? আগে নিজের গা শুকো। হ্যাঁ, এখানে এসো, এখানে এসে বসে আগে হাওয়ায় গা শুকো। আর আজকে আবার না হাওয়াও নেই, জানো তো, অন্যদিন তাও হাওয়া থাকে, আজকে আবার কপাল গুনে হাওয়াও নেই। আর পাখাটা চালাতে পারছি না, পাখা চালিয়ে মাটিটা শুকিয়েছি, কেননা ও এসে ভিজের ওপর শুয়ে পড়বে বলে। চান করে বেরিয়ে যায় তো তো গা থেকে তো জল পড়তে পড়তে যায়, তারপরে তো আমি গাটা মোছাই, কিন্তু পাখা চালিয়ে না কমফোর্টেবল নয়, এখন পাখা চালানোর মতো তো অবস্থাও নয়, বলো। যাই হোক, অনেকক্ষণ তোমাদের সঙ্গে বেশ গল্প করলাম। এখন দোসা করতে পেরে না ননস্টিকে দারুণ দারুণ মজা পেয়ে গেছি, জানো, ওই জন্য আবার আনিয়েছি, ছোট প্যাকেট আনিয়েছি, সেবারেও ছোট প্যাকেটই আনিয়েছিলাম। এইসবই আর কি। যাই হোক, চলো, আবার যখন খাবো তখন তোমাদেরকে না হয় সঙ্গে নেবো। এখন রাখি একটু, বাইরেটা একটু দেখো, পরিষ্কার আকাশ দেখেছো, রোদ রয়েছে, শান্ত। আজকে গাছের পাতাও নড়ছে না, কিছুই না, তাই আমার কাপড় জামাও শুকিয়েছে কিনা সে খবরও জানি না, কে জানে কি অবস্থা। ম্যাগু, তোমাকে আমি তুলবো না মা, তুমি এই হাত দিয়ে আছো, ওইখানটাই ভিজে যাচ্ছে। তুমি তো এখন ভিজে, বলো, ভিজে মেয়ে কখনো বিছনায় ওঠে? তাই না? তোমার গাটা শুকোক, তারপরে তুমি উঠবে, ঠিক আছে? তোমায় তো তুলি, বলো, সব সময় তোমায় তুলি, আগে গা শুকো তারপর। হ্যাঁ, এসো এখানে বারান্দায় এসো, নিজেকে শোকাও আগে। কি বলবো বলো, ওর ইচ্ছেটা এখন বিছনায় ওঠে, কিন্তু বিছনায় এখন আমি তুলতে পারবো না, পুরোপুরি ভিজে, পেট টেটগুলো সব ভিজে, মানে 3টে টাওয়েল দিয়ে মুছিয়েছি, কিন্তু তাও হয় কখন, এই যে আমিও পুরো টাওয়েল দিয়ে চুল টুল সব ভালো করে মুছেছি, তাতে কি আমার শুকিয়ে গেছে বলো? আমার সন্ধে অবধি ভিজে থাকে। চলো এখন রাখি, আবার পরে আসবো। লাঞ্চ নিয়ে এসছি, এই যে একটা ডিমের হাফ বয়েল আছে, এটা কালকের সেই চচ্চড়ি পালং শাকের, আর এখানে মাছের ঝাল আছে, আর এই আমার ভাত। আজকে লাঞ্চ নিয়ে বসে গেলাম, মাথায় একটা না জাস্ট এমনি আলগা ঝুঁটি করে নিয়েছি, খাওয়ার সময় তা না হলে না বড্ড অসুবিধে হয় চুল খুলে। খুব সিম্পল খাওয়া, চচ্চড়িটা তো একবার করলে আমার তো 2 দিন চলে, জানোই। আর এখন বাজে 1:45, এতক্ষণ যে কোনো মানে বিশাল একটা কিছু কাজ করলাম তাও কিন্তু না, জাস্ট মোবাইল ঘোরাতে ঘোরাতেই। তারপর আমার একটু গেমস টেমস খেলারও ব্যাপার আছে, জানো তো, একটা ওয়ার্ড গেমস আছে, একটা টাইলস গেমস আছে, তো এইগুলোই একটু অল্প নেশাও আছে, তো সেইগুলো খেলছিলাম, তাই একটু মোবাইল ঘাঁটাঘাঁটি করলাম। যাই হোক, ভিডিওটা এমনি কিন্তু বক বক করতে করতেই অনেকটা বড় হয়ে গেছে, তাই পুরো খাওয়াটা নিয়ে চালালে আর দেখতে হবে না।
আমার আবার গোটা সেদ্ধর বাজার আছে, বাজার করতে হবে। তোমাদের অনেকেরই নিশ্চয়ই গোটা সেদ্ধ আছে। আমি তো আগে আগে শেয়ারও করেছি। আমার একটাই তৃপ্তি যে আমি আমার হাতে করে গোটা মাকে খাইয়ে মানে খাওয়াতে পেরেছি, ওই একবারই পেরেছি ব্যাস। পুরোটাই আমার হাতে করা, মা খেয়ে গেছে। চচ্চড়িটা দারুণ হয়েছে জানো তো। তোমরা বেশ কয়েকজন আমার দেখে কড়াইশুঁটি গোটা দিচ্ছ চচ্চড়িতে, তারপরে আমাকে জানাচ্ছ যে ভীষণ ভালো খেতে হয়, হেভি টেস্ট হয়, হেভি টেস্ট। খুব ভালো করে ধুয়ে একটু ফাটিয়ে দেখে নেবে, পোকা পোকা ইউজুয়ালি পোকা থাকে না। আমি আজ অবধি কোনো দিন কড়াইশুঁটিতে পোকা দেখিনি। তো যাই হোক, তাও একবার চেক করে নেওয়াটাই ভালো। তো সেইটা করে নেবে, নিয়ে গোটা দিয়ে দেবে, দারুণ লাগে। মেনলি কিন্তু চচ্চড়িতে, সব কিছুতেই আবার গোটা চলে না। যেরকম আলুর তরকারিতে দিলাম হয়তো কড়াইশুঁটি, সেটা কিন্তু মোটেই গোটা নয়, এমনি ছাড়িয়ে দেবো। খিচুড়িতে দিলাম, সেটা কিন্তু মোটেই গোটা দেবো না, ওটা ছাড়িয়ে দেবো। চচ্চড়ি জাতীয় জিনিসে দিলে কিন্তু হেভি টেস্ট হয়। যাই হোক, আমি এখন বসে বসে খাই দাঁড়িয়ে দাঁড়িয়ে। ম্যাগু সোফায় উঠে ঘুমোচ্ছে, কি বলবো বলো, গাটা কিন্তু ভিজে, আমার সোফার ওই পোর্শনটা কিন্তু ভিজে যাচ্ছে, কিন্তু কিছু বলার নেই না, কি বলবো, বেচারা মাটিতে ঠান্ডা লাগছে তাই ওপরে আশ্রয় নিয়েছে। একটু রোদ পেলে না চট করে শুকিয়ে যেত গাটা, খুব ঘুমোচ্ছে। আমি খাওয়া শুরু করছি। এখন আবার একটু স্লাইট মনে হচ্ছে যেন একটু শিরশির করছে গাটা, কে জানে কখন কি হচ্ছে। দেখো, আফটার অল একেবারে গরম তো পড়ে যায়নি, শীত বিদায় নিচ্ছে, তো একটু আধটু তো এদিক ওদিক হবেই, তাই না? তাহলেও পুরো কমফোর্টেবল আছে। চলো আমি বসে বসে খাই, আর ভিডিওটা এই অবধি রাখছি। আজকে একটু তোমাদের সঙ্গে গল্প করলাম। এক আধ দিন তো ইচ্ছেও করে বলো গল্প করতে, রোজই কি আর কাজকর্ম করতে ইচ্ছে করে? আর আজকে সেই অর্থে কোনো কাজকর্ম ছিলও না। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। হাইপটা পেলে একটু টিপে দিও। আর নিশ্চয়ই নিশ্চয়ই আবার চলে আসবো তোমাদের কাছে নেক্সট ব্লগে। টিল দেন তোমরা কিন্তু খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে। লাভ ইউ অল।